আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে, ছেলের গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরমার করে মাটি। নেতা তো গেছে প্লেনে, তুই পালাবি কোনে? যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না? আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও রয়টার্সকে জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় ইতিমধ্যেই যে ভিডিও বার্তাগুলো করতেছেন বা সরাসরি লাইভে যে বার্তাগুলো দিচ্ছেন, তাতে সুস্পষ্ট যে তিনি এই নির্বাচন বা আওয়ামী লীগ সরকারের যে হাল তিনি ধরতে যাচ্ছেন। অন্যদিকে তিনি বলতেছেন আওয়ামী লীগ থেকে বা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে সরানো কোনো মতেই সম্ভব না। অন্যদিকে বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তার নাকি ভুল হয়েছে, যে ভুলের মাসুল দিয়েছে প্রধানমন্ত্রী। অন্যদিকে এই পদত্যাগকে কিছুটাই গ্রহণযোগ্য বলে মনে করছেন না সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তা যা বলেছেন, অন্যদিকে রনি যা বলতেছেন, আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে, ছেলের গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরমার করে মাটি। নেতা তো গেছে প্লেনে, তুই পালাবি কোনে? যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না? বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে প্রতিশোধ শিখিয়ে গেছে, সেই প্রতিশোধ কি বাংলাদেশের মানুষ নেবে না? শেখ হাসিনাকে কোনো ভ্যালিডিটি দেই না, তার কোনো কথা আমরা গুরুত্ব দেই না, তার কোনো কথার গ্রহণযোগ্যতা আমাদের কাছে নাই। তো তার ছেলের গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? তো তার ছেলে তো মামুলি একটা ছেলে মাত্র তার, ঠিক আছে? শেখ হাসিনার কপর ছেলেকে নিয়ে শেখ হাসিনা ওইখানে যাক, তার মতো করে তাদের মতো করে চলে যাক। তাদের সাথে আমাদের কোনো কথা নাই, তাদের সাথে আমাদের কোনো কথার প্রত্যুত্তর দেওয়ার মতো কোনো জায়গা নাই। তো যারা পালিয়ে গেছে তো পালিয়ে গেছে, আপনারা নিজেই দেখেছেন। সে যদি মনে করত সে যেই কথাটা বলতো এখন তো ষড়যন্ত্রে ফাঁদ পাচ্ছে, এটাকে আমরা বুঝি না? বাংলাদেশের মানুষকে এত বোকা? তো বাংলাদেশের মানুষ এই যে ষড়যন্ত্রগুলো তারা করার চেষ্টা করছে, এটা অবশ্যই এই শেখ হাসিনা যে যারা দালালি করছে, এখন শেখ হাসিনা যারা দোষ আছে তারা এই যে করার চেষ্টা করছে, তো আমরা এটা মনে করছি সেই ষড়যন্ত্রের অংশ। তো তাই সবাইকে বলবো, সবাই হুঁশিয়ার থাকবেন। শেখ হাসিনার দালালকে যেখানে পাবেন সবাই ধরবেন, তাদেরকে ধরে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম বলেন, বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যম এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস প্রচার করা হচ্ছে যে পুরাতন ছবি বা ভিডিও ভাইরাল করা হচ্ছে যেটা সনাতন ধর্মাবলম্বীদের, সেইটা ব্যবহার করে এখনকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলা নির্যাতন করা হচ্ছে। তো এইটা আসলে ছাত্র সমাজ কিভাবে এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করবে এবং ভারতীয় গণমাধ্যমদেরকে আসলে কি বলতে চাই? আচ্ছা, সংখ্যালঘুর যে ট্রাম্প কার্ড, এটা একটা পুরনো কৌশল, পুরনো রাজনৈতিক কৌশল। আমরা যারা এখানে সনাতন ধর্মী আমাদের ভাই বোন আছে, আমরা হলে থাকছে, সবার সাথে আমাদের কথা হচ্ছে, যার যার বাড়িতে আমরা এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়েছি। গতকালকে আমাদের সমন্বয়করা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরেও গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে গিয়ে শিক্ষার্থীরা গিয়ে তাদেরকে সেগুলো পাহারা দিচ্ছে। এমনকি আপনারা দেখেছেন এখানে ছাত্র শিবির যারা ছিল, যাদেরকে নিয়ে যাদের জঙ্গি বলা হতো, হ্যাঁ, নিষিদ্ধ সংগঠন বলা হতো, এমনকি তাদের একটা খুব পজিটিভ একটা কাজ আমি নিজে দেখেছি, যে তারা গিয়ে কিন্তু এই যে মন্দিরে ভাঙচুর যাতে না হয়, তারা কিন্তু সেখানে গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। তো এইটা কিন্তু একটা পজিটিভ একটা সাইন, যে শেখ হাসিনা কিন্তু যখন যাকে থ্রেট মনে করেছে তখন তাকে জঙ্গি সাজিয়েছে। তো এই মুহূর্তে আমি সবাইকে বলবো, বাংলাদেশের আপনারা প্রত্যেকে এই যে যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদেরকে আপনারা সেভ করেন, তাদের পাশে এসে দাঁড়ান, এবং সংখ্যালঘু ভাইয়েরা যারা আছেন আপনারা আলাদাভাবে যে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের সাথে কোনোভাবে আপনাদের যেন যোগসূত্র না পাওয়া যায়। যদি আপনারা মনে করেন আপনারা এই ষড়যন্ত্রে সামিল হয়ে ইন্ডিয়ার যে গুজব ছড়ানো মিডিয়া তাদের সঙ্গে যোগ হয়ে আপনারা যদি মনে করেন দালালি করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের প্রতি যে সিম্প্যাথি আমাদের আছে, সমবেদনা আছে, সমব্যথা আছে, সেটা কিন্তু হারিয়ে ফেলবেন আপনারা। তো আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সহপাঠী। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আপনারা আমাদের সাথে আসুন, আমরা একসাথে লড়াই করি, একসাথে রাজপথে থাকি। আমরা একসাথে রাজপথে থাকলে কে আমাদের ভাইদের ক্ষতি করবে, কে আমাদের ভাইদের গায়ে হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। জানতে যাবো, সেটা গতকাল থেকে আবার বলছে যে
প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? উনি আছে সে বোধ আসলে সে বোধের সাথে ওনার বিয়ে দেওয়া হবে। দেখেন শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চরম পরিমাণে ঘৃণা করে। সে যে একজন খুনি, সে যে বাংলাদেশের মানুষদেরকে নির্বিচারে খুন করলো, ছাত্রদেরকে খুন করলো, আমাদের ভাইদেরকে খুন করলো, আমাদের বোনদেরকে খুন করলো, তার যে কুলাঙ্গার বাহিনী ছিল, তার যে কুলাঙ্গার লীগ ছিল, তারা আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। আপনারা কি মনে করেন শেখ হাসিনা যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না? বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে প্রতিশোধ শিখিয়ে গেছে, সেই প্রতিশোধ কি বাংলাদেশের মানুষ নেবে না? শেখ হাসিনাকে বলবো, যদি আপনি একদম সাবধানে থাকতে চান, আপনি যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, আপনার যারা দোষর ছিল তাদেরকেও আপনারা আপনাদের সাথে করে প্লেনে করে নিয়ে যান, নয়তো তারাও আপনার জন্য কিন্তু এখন বিপদে পড়ছে। তারা নাকি রাস্তায় বের হতে পারছে না। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে তাদের মাদেরকে ফোন দেওয়া হয়ে তারপর কান্নাকাটি করছে, বাবা আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে মাইরো না, ও কিছু করে নাই, যত দোষ শেখ হাসিনার। এখন দোষটা যে শেখ হাসিনার, এই শেখ হাসিনার দোষদেরকে বলেন, তোর নেতা তো গেছে প্লেনে, তুই পালাবি কনে? তোর নেতা গেছে প্লেনে, তুই পালাবি কনে? আবার যদি দালালি করতে আসে সবাইকে, শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ওর দোষরদের কিন্তু পালায় যেতে সুযোগ দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনতেই হবে। আমরা আইনের আওতায় এনে সবাইকে বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের একটা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এখন আছেন, উনি একটা ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। তো এটা আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আমি একটা স্ট্যাটাস দেখেছি, আসিফ মাহমুদ বলেছে যে এটা কারোর সাথে কনসাল্ট করে নাই উনি, এটা যেভাবে ডেকেছেন এটা মনে করা হচ্ছে যে এটা একটা যে স্বৈরাচারী পরাজিত শক্তি ছিল তাদের পক্ষের একটা মুভ, আমি যতদূর মনে করতে পারি। তো আমি এই ব্যাপারে কমেন্ট করার আগে কয়েকটা কথা বলতে চাই। দেখেন, আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধেয় উনি, তো ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল, বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কিনা। এটা নিয়ে মানুষ আপনার ভালোভাবে নেয় না জিনিসটা। এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক, সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন। তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ছিল, এবং এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না। এবং উনি ডিবি পুলিশের যে প্রধান হারুন, যার নানান আপনার কি বলবো তার সম্পর্কে নানান প্রশ্ন রয়েছে, এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন। তো ওনার কাছ থেকে উনি একজন ডিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উপহার নিয়েছিলেন। তো আমার তখন খুব অবাক লেগেছিল, এবং উনি বিদেশে গেলে বিভিন্ন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন ওনাদের বাসায় থাকেন। তো এইসব কারণে এমনি তো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল। তারপর যখন উনি এই মামলাটা চলার সময় এই কমেন্টটা করেছেন, এত কিসের আন্দোলন, আমি পত্রিকায় যেভাবে পড়েছি এটা রিয়্যাক্ট করেছে, এবং আমি যেটা জানি ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল।